চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ডারাজের কয়েন ব্যবহার করতে হয়, সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি এটি নিয়ে গত কয়েক মাস আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, সেটিতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ডারাজ কয়েন ব্যবহার করতে হয়। তবে সেটাতে আমি প্রপারলি আপনাদেরকে দেখাতে পারিনি, তাই সেই কারণে আজকে আমি প্রপারলি আপনাদেরকে দেখাবো কিভাবে ডারাজ কয়েন ব্যবহার করে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন ডারাজ থেকে। তো A to Z কমপ্লিট বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। ওকে, তো যাই হোক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যদি ডারাজ অ্যাপসটি থাকে তো ভালো। আমার যেহেতু ডারাজ অ্যাপসটি ছিল আমি আনইনস্টল করে ফেলেছি কিছুদিন আগে, তো আমি ডারাজ অ্যাপসটি নামিয়ে ফেলি। তো এখানে আমাকে ডারাজ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডারাজটা সার্চ করে নিলাম, তারপর হচ্ছে এখানে আমি ইনস্টলের উপর ক্লিক করলাম। তো এখানে আমার হচ্ছে ডারাজটা ইনস্টল হচ্ছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এখানে ইনস্টল হতে থাকুক, আমার ইনস্টলটা কমপ্লিট হলে আমি আবার ব্যাক করছি, ততক্ষণ পর্যন্ত আমি স্কিপ করে যাচ্ছি ভিডিওটা। তো গাইস থেকে সরাসরি হচ্ছে ডারাজ অ্যাপটা ওপেন করব। তো আপনারাও আপনাদের যে ডারাজ অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করে দিবেন। ওকে, তো এখান থেকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। আমার যেহেতু মাত্র ইনস্টল করেছি, আমার আগেই আমার অ্যাকাউন্ট ছিল, তো আমি সেটা লগ ইন করবো অথবা সাইন আপ করতে পারেন। ওকে, আমি লগ ইন করে নিচ্ছি একটি ফোন নাম্বার দিয়ে। তো গাইস, আমি আসলে পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম, তার কারণে আমি পাসওয়ার্ডটা একটু ফরগেট মেরে নিলাম। ওকে, তো এখানে ডারাজ কয়েন আপনি এখানে ক্লিক করবেন। ডারাজ কয়েন এখানে আমি ফার্স্ট অফ অল হচ্ছে কয়েনটা কালেক্ট করে নিই। আমি অনেক দিন পরে ঢুকলাম, দেখি আমার এখানে কিছু কয়েন আছে কি না। ওকে, তো এখান থেকে হচ্ছে ডারাজ কয়েনে ঢুকতেছে, এখানে একটু লোড নিচ্ছে দেখা যাচ্ছে। আই থিঙ্ক এখানে লোড নিচ্ছে অথবা নেট ইস্যু হতে পারে গাইস। তো আমি আবার ব্যাক আসে। ওকে, হ্যাঁ, রিফ্রেশ হয়েছে। তো এখানে ক্লিক করবেন ফার্স্ট অফ অল আপনি। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ডারাজ কয়েন কালেক্ট। আপনি ফার্স্টে হচ্ছে কয়েন কালেক্ট করতে পারেন, আর কয়েন কিন্তু হচ্ছে ডেইলি কালেক্ট করা যায়। ওকে, এই যে এখানে কিন্তু রয়েছে এই যে কয়েন কালেক্ট যে অপশনটা রয়েছে, এখান থেকে হচ্ছে আপনি ডেইলি কয়েনটা কালেক্ট করতে পারবেন। ওকে, আমি এখানে কালেক্টের উপর ক্লিক করছি। তো একটু অপেক্ষা করি, এখানে আমার কয়েনটা কালেক্ট হয়ে যাওয়ার কথা। এখানে একটু অপেক্ষা করতে হবে গাইস, কি প্রবলেম। আচ্ছা, এখানে মাত্র ঢুকলাম, তো হয়তো পারে নেট ইস্যু হচ্ছে, তার কারণে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি সব কিছু, যাতে করে দেখা যায় যে নেট ইস্যু যদি থাকে এটা একটু প্রপার লোড নিয়ে নিক। তো এখানে হচ্ছে লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন। তো ভিউ অল এখানে ক্লিক করি। আচ্ছা, এটা মাই অল অর্ডারস। ওকে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি আবার। তো এখানে আসলে নেট ইস্যু করতেছে না কি, তো গাইস ইচ্ছে আর্ন মোর কয়েন্সের এখানে ক্লিক করে আপনি দুইটা প্রোডাক্ট যদি অ্যাড টু কার্ট করেন তাহলে হচ্ছে 300 কয়েন পাবেন। অ্যাজ এ লো 70 টাকার কোনো প্রোডাক্ট যদি আপনি কিনেন তাহলে আপনি 200 করে কয়েন পাবেন। ওকে, তো এখানে কিভাবে কয়েন কালেক্ট করতে হয় সেটা একটু আপনাদের প্রসেসটা বলে দিই, তারপরে দেখাবো কিভাবে কয়েনটা ব্যবহার করতে হয়। ওকে, যেমন ধরুন যে কোনো দুইটা প্রোডাক্ট আপনি এখান থেকে হচ্ছে যদি অ্যাড টু কার্ট করেন, আপনি ধরুন যে কোনো দুইটা প্রোডাক্ট, এটা যেহেতু অ্যাক্টিভে আছে। আচ্ছা, এনি আইটেম অ্যাড টু কার্ট করতে বলছে যে কোনো দুইটা প্রোডাক্ট। তো আমি ধরুন এই একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব। ওকে, এখানে অ্যাড টু কার্ট করলাম জাস্ট আপনার দেখানোর জন্য। ওকে, এবং আরেকটা প্রোডাক্ট ধরুন এইটা আমি অ্যাড টু কার্ট করছি। ওকে,
তো দুইটা অ্যাড টু কার্ট করলাম। তো এখানে আচ্ছা একটা অ্যাড টু কার্ট নিয়েছে, দুইটা নেয়নি। এখানে আরেকটা অ্যাড টু কার্ট করতে হবে আমাদেরকে। ধরুন আমি এটা অ্যাড টু কার্ট করব। তো এখানে একটু লোড নিচ্ছে বেশি পরিমাণে আসলে, দাঁড়ান ওয়েট এখানে নোটেড। আমি হচ্ছে ব্যাক করছি, আবার ব্যাক করছি। ওকে, আমি হচ্ছে আনমোর কয়েন্সের উপর ক্লিক করছি, গোর উপর ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি একটি প্রোডাক্ট, আরেকটি প্রোডাক্ট হচ্ছে আপনার এই, তো ধরুন এইটাই। আমি অ্যাড টু কার্ডের উপর ক্লিক করছি। ওকে, অ্যাড টু কার্ডের উপর ক্লিক করলাম। আচ্ছা, সিলেক্ট করতে বলতেছে, যে কোনো একটি সিলেক্ট করে এখান থেকে ধরুন ফর এক্সাম্পল এটা সিলেক্ট করে অ্যাড টু কার্ডের উপর ক্লিক করলাম। এখানে এই যে আমার মিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নোটিফিকেশন আসছিল মিশন কমপ্লিট। আমি কিন্তু এখান থেকে হচ্ছে এখন ক্লেম করতে পারবো আরও 200 কয়েন, এখানে দেখতে পাচ্ছেন। এবং অ্যাজ লো অ্যাজ 70 টাকার নিচে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করি আমি, তাহলে 300 কয়েন কিন্তু আমি ক্লেম করতে পারবো। এখানে 70 টাকার নিচে যে সকল প্রোডাক্ট আছে যদি এখান থেকে আমি অর্ডার করি। এইটা গেল কয়েনের বিষয়টা, যে কীভাবে আপনি হচ্ছে কয়েন হচ্ছে আর্ন করবেন। ওকে, এভাবে হচ্ছে কয়েন আর্ন করা যায়, এভাবে আর্ন করতে হয়। এবং আপনি যদি কোনো প্রোডাক্ট অর্ডার দেন, দারাজের এখন বর্তমান নিয়ম হচ্ছে, ধরুন ফর এক্সাম্পল এই প্রোডাক্টটার ভ্যালু হচ্ছে 1776 টাকা, যেহেতু 1776 টাকা হচ্ছে ভ্যালু। আপনি যদি 1776 টাকা দিয়ে এই প্রোডাক্টটি যদি আপনি কিনেন, ওকে, এই প্রোডাক্টটি যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু 1776টা কয়েন আপনি পেয়ে যাবেন। ওকে, এখানে যত আপনি হচ্ছে কিনবেন তত হচ্ছে আপনি কয়েন এখানে পাবেন। ওকে, আপনি এই যে আপনার কয়েনগুলো এখানে দেখতে পারবেন। কয়েন্সের উপরে ক্লিক করলে এই যে এখানে মাই কয়েন রয়েছে, মাই কয়েনের উপর 2228টা কয়েন এখানে আছে। ওকে, টোটাল আর্ন কিভাবে করছেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো এখন কথা হচ্ছে কিভাবে আপনি কয়েনগুলো ইউজ করবেন। আমি এখনও ইউজ করিনি কোনো কয়েন, দেখতে এখানে কিন্তু বলে দিয়েছে, এবং কোনো কয়েন এক্সপায়ারও না। এখন কথা হচ্ছে কিভাবে কোনো কয়েন আপনি ইউজ করবেন। ওকে, এখন হচ্ছে সেটা, এখানে এই যে আপনি ব্যাক করলে ডারাস কয়েনের এখানে যদি ইউজ নাও নামের একটা অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করছি। আপনি এইখানেই হচ্ছে এখান থেকে প্রোডাক্টগুলো আপনি কিনে ডারাজের কয়েনগুলো ব্যবহার করতে পারবেন। কিভাবে আমি একটু বোঝানোর ট্রাই করি আপনাদেরকে। আপনি দেখেন এখানে আমার 2628টা কয়েন আছে। ওকে, আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই যাতে আপনি ক্লিয়ার বুঝে যান। 2000, ধরুন যে আমার 2000 সামথিং কয়েন আছে, আপনি কিন্তু একসাথেই 2000 সামথিং কয়েন ব্যবহার করতে পারবেন না। ওকে, এখানে যেমন ধরুন আপনার এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে 898 টাকা। ওকে, এবং এখানে বলছে যে উইথ কয়েন, আপনি যদি একটু নিচে লক্ষ্য করেন, এখানে কিন্তু লেখা আছে, আমি দেখাচ্ছি কীভাবে ব্যবহার করতে হবে। এই যে এখানে কিন্তু আপনার লেখা আছে যে এই যে 898 নিচে লেখা আছে উইথ কয়েন্স। ওকে, উইথ কয়েন্স এবং হচ্ছে 3% অফ অ্যাপ্লাইড, মানে আপনি যদি কয়েন অ্যাপ্লাই করেন তাহলে 3% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কি করবেন, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি ধরুন আপনি কোন প্রোডাক্টটা, ধরুন আপনি এই প্রোডাক্টটাই নেবেন, এক্সাম্পল আপনি এই প্রোডাক্টটাই আপনি নেবেন। ওকে, তো এই প্রোডাক্টটা যেহেতু আপনি নেবেন এখানে, তাই আপনি যেটা করতে হবে, ধরুন এই প্রোডাক্টে চলে আসবেন, এটা তো আমরা সচরাচর সবাই জানি। এবং আপনি ভাউচারও চাইলে কালেক্ট করতে পারেন, এখানে কিন্তু এই যে ভাউচার রয়েছে, কালেক্টের উপর ক্লিক করলে কালেক্ট হয়ে যাবে এটা। ওকে, তো এখন ধরুন আপনি যদি একটু নিচে চলে আসুন, একেবারে নিচে চলে আসুন, এখানে এই যে এখানে যদি চলে আসেন, এখানে কিন্তু রয়েছে কয়েন্স সেভ 27 টাকা। এখানে কিন্তু মানে এখানে যদি আপনি একটু লেখা দেয়, এটা তো জুম করে দেখানো পসিবল না, আপনি যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু এই যে দেওয়া রয়েছে কয়েন সেভ 27 টাকা, মানে এখানে 3% হচ্ছে আপনার কয়েন অ্যাড হয়েছে। ওকে, এখানে হচ্ছে 3% হচ্ছে আপনার কয়েন অ্যাড হয়েছে, এবং হচ্ছে আপনি সেভ পেয়েছেন কত কয়েনের জন্য 27 টাকা সেভ পেয়েছেন। এখন আমি যদি এটা অ্যাড টু কার্ডের উপর একটা ক্লিক করি, ওকে, অ্যাড টু কার্ডের উপর ক্লিক করার পর কালার ফ্যামিলি, ধরুন এইটা আমি অ্যাড টু কার্ডের উপর ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমার এটার ভ্যালু ছিল কত, দাম ছিল কত, 900 হচ্ছে এখানে হচ্ছে, সরি এই যে এখানে ব্যাক করলে 900 হচ্ছে, কোথায় কোনটা জানি দিছিলাম, আচ্ছা হারিয়ে ফেললাম মনে হচ্ছে। আচ্ছা এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পর আচ্ছা এই যে এইখানে, ওকে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 898, কিন্তু এখানে
926, এটা আবার বলতে পারেন যে কেন। ওকে, কারণ আছে, কারণ হচ্ছে আপনি এই দারাজের কিন্তু পণ্য ডিপেন্ড করে। আপনি যখন অ্যাড টু কার্টের উপরে ক্লিক করেন তখন কিন্তু এখানে যে রেট এক একটার এক এক রকম থাকে। আপনি যেই ভ্যারিয়েন্টটা চুজ করবেন সেই ভ্যারিয়েন্ট অনুযায়ী কিন্তু এখানে রেটগুলো থাকে। আপনি যদি দেখেন একটু লক্ষ্য করেন, এই যে সেই ভ্যারিয়েন্ট অনুযায়ী এখানে কিন্তু যে 1800, 1978, তারপর হচ্ছে সামথিং, মানে আরও আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এইভাবে এটা কিন্তু অটোমেটিক কয়েনটা অ্যাড করে নিবে, অটোমেটিক। আপনি যে কোনো এইখানের, জাস্ট এইখানের কিন্তু আপনি যদি এইখানে ধরুন যে ফর এক্সাম্পল আপনি এখানের একটা প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে, এখানে ধরুন আমি এখানে ক্লিক করছি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ধরুন এইখানের আপনার কোনো প্রোডাক্ট আপনার কাছে পছন্দ হয়েছে, ওকে। তো এইখানের যদি কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করেন তাহলে কিন্তু আপনি কয়েন ব্যবহার করতে পারবেন না। এটা সরাসরি হয় ভাউচার, অথবা হচ্ছে গিয়ে আপনি ডিরেক্টলি ওই টাকা দিয়ে আপনাকে এটা কিনতে হবে। আদারওয়াইজ কোনো অপশন নেই যে আপনি এটা এখানে চয়েস করতে পারবেন, ওকে। ধরুন এই যে 70 টাকার ভিতরে মানে ওই তো 70 লাইক, মানে এরকম আমি এটাতে একটা ক্লিক করছিলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে যে এখানে এই যে এখানে অনেক ধরনের প্রোডাক্ট আমাকে দেখাচ্ছে। তো ধরুন আমি এখান থেকে যদি একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, তো প্রোডাক্টের উপর ক্লিক করার পর এখানে গট ইট, ওকে। তো এখানে কিন্তু আমি কিন্তু কোনো ধরনের কয়েন অ্যাড করতে পারবো না এবং কয়েন কিন্তু ব্যবহার করতে পারবো না। আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি কিন্তু সব ক্ষেত্রে কিন্তু কয়েন ব্যবহার করতে পারবেন না। বিষয়টা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে নিন, সব ক্ষেত্রে কয়েন ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র কয়েন ব্যবহার করতে পারবেন এখান থেকে হচ্ছে যে অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি এইখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে ডারাস কয়েন, এখানে একটা অপশন আছে ইউজ নাও। এখানে ইউজ নাওর উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে যে প্রোডাক্টগুলো আপনার এখানে থাকবে, এই যে নিচে যত পরিমাণ প্রোডাক্ট থাকবে বা যত প্রোডাক্টগুলো এখানে থাকবে, আপনি সেই পরিমাণ এখানে হচ্ছে কি করতে পারবেন, এখানে হচ্ছে আপনি সেই পরিমাণ ডিসকাউন্ট এখানে অ্যাপ্লাইড করতে পারবেন। আপনি নিজেও পারবেন না, এই যে 3% অফ, 3% অফ অ্যাপ্লাইড, এখানে সকল কিছু কিন্তু 3% অফ দিয়ে চলছে, ওকে। মানে আপনি যে কয়েন ব্যবহার করতে পারবেন সেই কয়েনটা কিন্তু এখানে 3% অফে চলে গিয়েছে, ওকে। এখানে যদি আপনি জানেন যে 3% অফ, এখানেও রয়েছে 3% অফ। এখানে এখানে এই যে 3% অফ অ্যাপ্লাই, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, 3% অফ অ্যাপ্লাই কয়েন্স, এখানে কয়েন্স কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এই যে এখানে 3% অ্যাপ্লাই অফ অ্যাপ্লাই, এখানে যদি আপনি একটু ক্লিক করেন, এখানে কিন্তু এই যে 1050 টাকা, ওকে। 7 ডেজ হচ্ছে রিটার্ন, এবং এখানে কিন্তু কয়েন্স লেখা ওই যে উঠেছে, এই যে এখানে যদি কয়েন্সটা আপনারা দেখাই, এখানে কয়েন্স লেখা উঠছে, ওকে। এবং হচ্ছে এখানে আচ্ছা 7 ডেজ রিটার্ন অ্যান্ড হচ্ছে এখানে যে ডিটেলস রয়েছে, এবং আপনি যদি একটু নিচে ক্লিক করেন তাহলে এখানে সব কিছু পেয়ে যাবেন আপনি, ওকে। এখন যদি আপনি অ্যাড টু কার্টের উপর একটু ক্লিক করেন, অ্যাড টু কার্টের উপর ক্লিক করলে তো আমি বারবারই আপনাকে বললাম ভেরিয়েন্ট বুঝে হচ্ছে এখানে সব কিছুর দাম নির্ধারণ করা হয়, ওকে। এখানে যেমন 1050 এটা রয়েছে। অ্যাড টু কার্টের উপর ক্লিক করুন, ক্লিক করার পর এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই প্রোডাক্টটার আমি ভিজিট করি, আচ্ছা সরি, এই প্রোডাক্টটা এইভাবে না, এখান থেকে এটাকে কেটে দিই, আচ্ছা এভাবেও কেটে দিই। কেটে দেওয়ার পর আমি যদি এখানে চেক আউট প্রসেসের উপর ক্লিক করি, চেক আউট প্রসেসের উপর ক্লিক করার পর এরকম ওকে রেডি, ওকে রেডি। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আপনি যদি একটু নিচে চলে যান, এই যে দেখেন আপনি কিন্তু কয়েনটা যে ইউজ করবেন, এখানে যখন আপনি চলে আসবেন, ওকে, এখানে যখন আপনি চলে আসবেন, এই যে এখানটায় যখন আপনি চলে আসবেন, তখন যদি আপনি নিচে একটু লক্ষ্য করেন, এখানে যে অপশনটা রয়েছে কয়েন যে ব্যবহার করবেন আপনি, সেটা কিন্তু প্রত্যেকটাই থাকবে না। আমি বারবার বলছি, আমি দেখাবো আপনাদেরকে। এখানে কিন্তু এই যে আপনি কয়েন্স নামের একটা অপশন পাবেন, এবং এই যে রিদাম 26 টাকা, এটা কিন্তু এখানে রয়ে গিয়েছে, ওকে। আপনি যদি এটা অন করে দেন এখানে, তাহলে আপনি এখন 26 টাকা ডিসকাউন্ট পাবেন কয়েনের কারণে, এই যে -26 টাকা। আমি যদি আবার দেখাই, এখানে রেট কত, 1130 টাকা, আপনি একটু লক্ষ্য করুন। এবং এই যে কয়েন্সের পাশে যে রিদাম 26 টাকা, এখানে যদি আপনি ক্লিক করেন 3% অফ, -26 টাকা হয়ে গেছে 1104 টাকা, ওকে। মাইনাস কিন্তু 26% হয়ে গেছে। আপনাকে এইখানে এসে কিন্তু এই কয়েনটা এখানে এসে কিন্তু আপনাকে এখানে ম্যানুয়ালি হচ্ছে এটা অ্যাড করতে হবে, ওকে। ম্যানুয়ালি হচ্ছে এইভাবে অ্যাড করতে হবে, অ্যাড করে দিলেই আপনি এখান থেকে হচ্ছে, তারপর যদি প্লেস অর্ডারের উপর ক্লিক করেন, আপনি এখান থেকে অর্ডারটা করতে পারবেন। এবং এইভাবেই মূলত গাইস কয়েনগুলো ব্যবহার করতে হয়, অন্যথায় আপনি কোনোভাবেই কয়েন ব্যবহার করতে পারবেন না। ডারাজে এইভাবেই মূলত সিস্টেম কয়েন ব্যবহার করার। আমি যদি এখন এখানে একটা প্রোডাক্ট, যে কোনো একটি ইন্ডিভিজুয়ালি আমি একটা প্রোডাক্টে যদি আমি ঢুকে যাই, ঢোকার পর আমি যদি অ্যাড টু কার্টের উপরে ক্লিক করি, তো একটু স্লো করছে নেট, দেখছি আমি। তো যাই হোক, এখানে এই যে
এই দেখি এটা অ্যাপ্লাই করা যায় কিনা। সব প্রোডাক্টে দিবে না, আমি বারবার বলছি। আপনি অ্যাড টু কার্টের উপর ক্লিক করার পর এখানে চলে আসুন। তারপর হচ্ছে আপনি চেকআউটের উপর, আমি এগুলোকে কেটে দিই, কেটে দেওয়ার পর চেকআউটের উপর আমি ক্লিক করলাম। এখন যদি নিচে চলে আসি, এটাতে যেমন আছে, যদি এই কয়েন্সের এই রিদাম অপশনটা আপনি থাকে, প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে না, যে কোনো প্রোডাক্টে যদি থাকে তাহলে আপনি এই রিদামটা অন করে দিলে এখানে 3 টাকা রিদাম দিছে। ওকে, তার মানে সব ক্ষেত্রে কিন্তু সব ধরনের রিদামটা দিবে না, আপনাকে এটা মাথায় রাখতে হবে। ওকে, তো ওইভাবেই আপনাকে কাজটা করতে হবে। তো এইভাবেই মূলত হচ্ছে গাইস এখানে ডারাস কয়েনগুলো ব্যবহার করা হয়। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে ডারাস কয়েনগুলো ব্যবহার করতে হয়। ওকে, তো বেশি পরিমাণ আসলে ডিসকাউন্ট পাওয়া যায় না, এই পরিমাণে ডিসকাউন্টেই ডারাস কয়েন ব্যবহার করতে হয়, যে যাই বলুক, আর এইভাবে অর্ডার করতে হয়। ওকে, এটাই কমপ্লিট অ্যান্ড হচ্ছে ফাইনাল, এভাবেই কাজ করে। ওকে, তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি আপনি কোনো কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো দেখা হচ্ছে